This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিয়োগ দুর্নীতি তদন্তে মুখ্য সচিবের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি। 22 মার্চ মুখ্য সচিবকে নোটিশ জারি করে কলকাতা হাইকোর্ট। সরকারি কর্তাদের বিরুদ্ধে তদন্তে রাজ্যের কাছে অনুমোদন চায় সিবিআই। 3রা এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব করা হয়, কিন্তু আজ পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি রাজ্য সরকার। মানে একেবারে তৃণমূল দলের নেতার মতন করে যখন সরকারের অফিসাররা কাজ করেন, তখন সেই সরকারের আধিকারিক যারা, তাদের হাতে সংবিধান তো কার্যত অমান্য হয়ে যায় প্রত্যেক দিন এবং প্রতিটি মুহূর্তে। এখানেও তাই, তৃণমূল যা করতে চায়, যা করতে পারে, যা করে, একই জিনিস তৃণমূল প্রশাসনের, সরকারের অফিসাররা করছেন। মুখ্য সচিব কিন্তু মানুষের ট্যাক্সের টাকায় মাইনে পান, কারণ পৈতৃক সম্পত্তি তো নয়, কারণ পৈতৃক জমিদারি তো নয়। ফলে মানুষের ট্যাক্সের টাকায় কাজ করবেন, মাইনে পাবেন, সংবিধান রক্ষা করবেন, সেটা না করে যদি কোর্টের নির্দেশকে অমান্য করেন মুখ্য সচিব, তাহলে খুব খারাপ। অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা উচিত। ডেকে পাঠিয়েছে, যদি না আসে কোমরে দড়ি পরিয়ে টেনে আনা উচিত। বিচারপতি যদি কোনো অর্ডার ইস্যু করে থাকেন, নিশ্চয়ই সরকার সেই নির্দেশ দেবে। তার জন্য কিছু সময় লাগে, সেই সময় নিয়ে নিশ্চিতভাবে সেই উত্তর সরকার দেবে। আজকে বিচার ব্যবস্থা তো প্রশ্নের মধ্যে বিচারপতিরাই আসছেন না, বিচারপতিরা বিভিন্ন সময় এমন রায় দিচ্ছেন এবং তারপরে তারা বিজেপিতে যোগদান করে যাচ্ছেন। তাই বিচার ব্যবস্থাকে প্রশ্নের মুখে তো বিচারপতিরাই দাঁড় করাচ্ছেন। আমি আবারও বলছি, বিচার ব্যবস্থার বিরুদ্ধে বলবার মতো আমরা কেউ নই। আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি, কিন্তু কোথাও বিচারপতিরাই কি বিচার ব্যবস্থার সম্মানের জায়গাটা নষ্ট করে দিচ্ছেন না? দাড়িভিড় মামলায় এনআইএ তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ নয়, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অযৌক্তিক মনে হয় না, মন্তব্য প্রধান বিচারপতির। রাজ্যকে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ কার্যকর করতে হবে। এনএইচআরসিকে যাবতীয় তথ্য দিতে হবে, সিআইডিকে নির্দেশ প্রধান বিচারপতির। আহতদের ক্ষতিপূরণ দিতে নির্দেশ আদালতের। এনআইএকে তথ্য না দেওয়ায় সিআইডির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিল সিঙ্গেল বেঞ্চ। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিআইজি, সিআইডির বিরুদ্ধে রুলও জারি করা হয়। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। দাড়িভিড় মামলায় এনআইএ তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ নয়, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অযৌক্তিক মনে হয় না, মন্তব্য প্রধান বিচারপতির। রাজ্যকে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ কার্যকর করতে হবে। এনএইচআরসিকে যাবতীয় তথ্য দিতে হবে, সিআইডিকে নির্দেশ প্রধান বিচারপতির। আহতদের ক্ষতিপূরণ দিতে নির্দেশ আদালতের। পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের অর্জুন সিংয়ের। অর্জুনের অভিযোগ, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী হওয়ার পরই তার বাড়ির চারপাশ সিসিটিভি দিয়ে মুড়ে দিয়েছে পুলিশ। বিজেপি নেতার অভিযোগ, কে বা কারা তার সঙ্গে দেখা করছে সেদিকে নজর রাখছে রাজ্য। অর্জুনের আইনজীবীর দাবি, এতে বিজেপি প্রার্থীর ব্যক্তিগত জীবন নষ্ট হচ্ছে। মামলা দায়েরের অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তর, মঙ্গলবার শুনানি। 82টা ক্যামেরা আমার বাড়ির আশেপাশে, মানে আমার প্রত্যেকটা মুভমেন্টকে রেখি করা হচ্ছে। সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যারাই আমার কার্যকর্তা বা সাধারণ মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে, ইভেন পণ্ডিত পুরোহিতদের, মন্দির পুরোহিতদের যদি আমার বাড়ি থেকে পুজো করে, তাকে 107 কেটে দিচ্ছে। 110 দিয়েছে, যার বয়স 70 বছর, তাকে 110 কেটে দিচ্ছে। এই ধরনের মানে পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি সরকার এই ধরনের কাজ করাচ্ছে, বরাবরই হেকেল করার চেষ্টা করছে। প্লাস এই ক্যামেরা লাগিয়ে সবসময় একটা নজরদারি। আদালতে গেছি, আদালতের ভারতবর্ষে সবার একটা বিশ্বাস আদালতের উপরে। যখন মানুষ সব জায়গা থেকে কোনো সুরাহা পায় না, তখন বলে তোমার কোর্টে দেখে নেব। মিছিল করে এই মুহূর্তে ভোটের প্রচারের দিকে আপনাদের নজর রাখবো আমরা। প্রচারে এই মুহূর্তে প্রার্থীরা, পথে প্রচারে প্রার্থীরা একাধিক উইন্ডোর মাধ্যমে আমরা সেই ছবি দেখাচ্ছি। প্রচারে একদিকে তাপস রায় সুভাষ সরোবরে, একই সঙ্গে সায়রা শাহ হালিম, আলিপুরদুয়ারে মিলি, জঙ্গিপুরে মোহাম্মদ সেলিম। এই মুহূর্তে পথে প্রচারে প্রার্থীরা।
বিভিন্ন রকম ছবি এই মুহূর্তে উঠে আসছে, তার মধ্যেই এই ভোটের বঙ্গে সৌজন্যের রাজনীতি ইসলামপুরে। প্রচারে বেরিয়ে তৃণমূল নেতাকে প্রণাম করে ভোট প্রার্থনা বিজেপি প্রার্থীর। তৃণমূল নেতা জ্যোতি দত্তকে প্রণাম বিজেপি প্রার্থী কার্তিক পালের। প্রবীণ নেতার হাত ধরে দীর্ঘক্ষণ কথা বিজেপি প্রার্থী। কার্তিককে আশীর্বাদ করেছি, এটা সৌজন্য, জানিয়েছেন জ্যোতি দত্ত। ভোটের প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে অনুসরণ বাম প্রার্থী। ফুটপাতের দোকানে চা তৈরি করলেন আলিপুরদুয়ারের বাম প্রার্থী মিলি ওরাওয়ের ভোটের প্রচার মহাকালধাম এলাকায়। আরএসপি সিপিএম নেতাদের তেমন দেখা মেলেনি মিলি প্রচারে। আলিপুরদুয়ারে বাম প্রার্থীর প্রচারে নেই কংগ্রেস। মর্নিং ওয়াকে ভোট প্রচারে তাপস রায়। সুভাষ সরোবরে প্রচারে বিজেপি প্রার্থী। মর্নিং ওয়াকে আসা মানুষের সঙ্গে কথা বললেন। মন্দিরে পুজোও দিলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। বাংলায় তৃতীয় শক্তির উদয় হবে, আত্মবিশ্বাসী অধীর চৌধুরী। বাম কর্মীরা কংগ্রেসকে ভোট দিলেও কংগ্রেস কর্মীরা বামেদের ভোট দেন না, এই ট্রেন্ড এখন অতীত। TV9 বাংলায় মন্তব্য অধীর চৌধুরী। কংগ্রেস কর্মীদের ভোট এবার কি তবে বামেদের ঝুলিতে? তৃতীয় শক্তির উত্থান ঘিরে অধীরের মন্তব্যকে স্বাগত সুজনের। অতীতে জোটের প্রশ্নে বামেদের ভোট দেয়নি কংগ্রেস কর্মীরা, এবার তার পরিবর্তন হবে। অধীরের এই প্রত্যাশাকে স্বাগত সুজনের। আগের নির্বাচনে দেখা গেছে যে কংগ্রেস কর্মীরা বামেদের ভোট দেন না, বামেরা যদিও ইয়ে পার হয়ে গেছে ওই ফেজ, যেটা বলছে সেটা ছিল এক সময়, সে ফেজ এখন আর নেই। দিন পাল্টায়, সময় পাল্টায়, ভাবনা পাল্টায়। অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে বাম কংগ্রেসের একটা থার্ড ফোর্স অবশ্যই ইমার্জ করেছে, এসে গেছে, তো অবশ্যই এসে গেছে। অধীরবাবু অন্তত এই কথাটা স্পষ্ট করলেন, আমি তাকে স্বাগত জানাচ্ছি যে এখন সময় বদলেছে। এখন তৃণমূল না, বিজেপি না, তার বাইরে সমস্ত যে শক্তি তাকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই কারণেই কংগ্রেস কর্মীরাও সমান আন্তরিকতার সঙ্গেই যেখানে কংগ্রেসের প্রার্থী নেই সেখানেও বামপন্থী প্রার্থীদের পাশে দাঁড়াবেন। ওনার এই মনোভাবকে আমি স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই কংগ্রেস সেই চেষ্টা করছে বা করবে, এটা আমরা বিশ্বাস করব, কেননা লড়াইটা রাজ্যটাকে বাঁচাবার, দেশটাকে বাঁচাবার। মিছিল করে মনোনয়ন পেয়ে সুকান্ত মজুমদারের। বালুরঘাটের মঙ্গলপুর থেকে মিছিলে সুকান্তর সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। রূপক, আজ কি ছবি ধরা পড়লো প্রচারে, কি বললেন সুকান্ত মজুমদার? দেখো, আজকে তিনি বাড়িতে নিজে পুজো দিয়ে কিন্তু বেরিয়েছেন মনোনয়ন জমা দেওয়ার জন্য। সুকান্ত মজুমদারের সঙ্গে এদিন মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্র করে উপস্থিত রয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ, এছাড়াও রয়েছেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ী, এছাড়াও রয়েছেন তপনের বিজেপি বিধায়ক বুদ্ধা টুডু সহ অন্যান্য জেলা নেতৃত্বরা। বালুরঘাটের যে টাউন অফিস রয়েছে মঙ্গলপুরে, সেখান থেকে মিছিল বেরিয়েছে। সেই মিছিল বর্তমানে বালুরঘাট বাস স্ট্যান্ড ক্রস করেছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডিএম অফিস চত্বরে এসে পৌঁছবে সেই মিছিল। বিশাল মিছিল। একটা তারকা প্রচারক মানিক সাহা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তিনি কিছু বললেন? এখন পর্যন্ত তিনি মিছিলে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন বলে জানা গেছে। ডিএম অফিস চত্বর, কারণ 3টের মধ্যে ঢুকতে হবে, ডিএম অফিস চত্বরে নামে মনোনয়ন রাশি জমা দিতে পারবেন না, সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব ডিএম অফিসে আসার জন্য তারা তৎপর রয়েছে। কারণ মিছিলটা শুরু হতে একটু দেরি হয়েছে, যা টাইম ছিল দুপুর 1:30টার সময় মিছিল শুরু হওয়ার কথা থাকলেও 2টোর পর কিন্তু সেই মিছিল শুরু হয়েছে, যার ফলে তাড়াতাড়ি সেই মিছিল যাতে ডিএম অফিস চত্বরে আসে তার জন্য। প্রচন্ড গরমের মধ্যেই ভোট প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রচারে গিয়ে সুইমিং পুলে নেমে পড়লেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। দমদমে 4 নম্বর ওয়ার্ডে শুধু মালঞ্চ সুইমিং পুলে কচি কাঁচাদের সঙ্গে সময় কাটলেন তৃণমূল প্রার্থী। সাঁতার কাটতেও দেখা গেল সৌগত রায়কে।
আমাকে